উলামায়ে কেরাম যারা, এরা কি বাংলাদেশের শত্রু? বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে চিত্রায়িত করা হচ্ছে এরা স্বাধীনতা বিরোধী একটা শক্তি। স্বাধীনতা বিরোধী কি শক্তি? এখন আপনাদের কাছে প্রশ্ন করি, 47-এ যদি আমরা 90% মুসলমান যদি বাংলাদেশে না থাকতাম, 90% যদি হিন্দু এই দেশে থাকতো, 47-এ কি আমাদের কি পাকিস্তানের সঙ্গে দেওয়া হতো নাকি ভারতের সঙ্গে দেওয়া হতো? কথা জোরে বলতে হবে, কার সঙ্গে দেওয়া হতো? ভারতের সঙ্গে যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে কি আজ পর্যন্ত স্বাধীনতার মুখ আমরা দেখতে পেতাম? পাকিস্তানের সঙ্গে মুসলিম সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে আমাদেরকে দেওয়া হয়েছে বিদায় আমরা কিন্তু আজকে স্বাধীন সার্বভৌম অধিকারী একটি পূর্ণাঙ্গ জাতি। কথা ঠিক না ঠিক? এটা কিসের কারণে হয়েছিল? আমরা মুসলমান, সেই কারণেই হয়েছিল। কথা ঠিক না ঠিক? যার ওসিলায় সিন্নি খাইলা মুন্সি চিনলা, মুসলিম জাতির গর্বিত সন্তান আলেম সমাজ আজকে হয়েছে কি সবচেয়ে স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি। স্বাধীনতা বিরোধী কি অপশক্তি। এরা তাফসিরুল কোরআন মাহফিলের নামে কি করে? এরা নাকি উস্কানিমূলক কথা বলে। কারণ উস্কানিমূলক কথা কিন্তু মুখ্য নয়। সেখানে আগে আমাদের সমাজে যাত্রা ছিল কিনা? কথা বলতে, যাত্রা ছিল কিনা? পালা গান ছিল কিনা? এই যাত্রা গান, পালা গান, বিভিন্ন সার্কাস, এরপর সিনেমা আজকে কিন্তু বন্ধ। এই সব বন্ধ হওয়ার কারণে নাস্তিকদের কলিজায় আগুন ধরেছে। সেজন্য তারা আজকে কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলগুলোকে বন্ধ করছে। কথা ঠিক না ঠিক? সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে উলামায়ে কেরাম মায়ের আঁচল ধরে কান্না করতে করতে মাদ্রাসায় আসে, মাদ্রাসা থেকে পড়াশোনা করে বের হয়ে মসজিদ কিংবা মাদ্রাসায়, সেই মাদ্রাসা থেকে আবার খাটে করে তারা কি কোথায় যায়? কথা বলতে হবে, কোথায় যায়? কবরে যায়। এই যে করোনাকালীন সময়, ছেলে নাই পাশে, ভাই নাই পাশে, স্ত্রী নাই পাশে, কোন লাশ দাফন করা, গোসল করা এর কোন মানুষ ছিল? কথা বলতে হবে, ছিল? আমি গত সপ্তাহে আল মারকাজুল ইসলামী একটি হসপিটাল ঢাকার মোহাম্মদপুরে, ঢাকা শহরে যত করোনা রোগী মারা যায় তাদের কি গোসলের দায়িত্ব কোনো হসপিটাল নেয় না? একটি হসপিটাল নেয়। সেই হসপিটালটা হচ্ছে আল মারকাজুল ইসলামী মোহাম্মদপুরে। সেখানে এক এক দিনে মিনিমাম 100, 150 থেকে 200 পর্যন্ত তারা লাশকে কি করে গোসল দেয়, দাফন করার ব্যবস্থা করে। কারা? আল মারকাজুল ইসলামী সব হুজুর। চোখের পানি পড়তেছে আর লাশ ধোয়াচ্ছে। এবং প্রশ্ন করলাম, ভাই ভয় হয় না? বলছে, ভাই ভয় তো হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো একটা দায়িত্ব নিয়ে আসে। আমি যদি চলে যাই, স্ত্রী মোহব্বত, ভালোবাসা সবকিছু আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছে, আল্লাহ যখন কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিবস সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন তো আমার কোনো কথা থাকবে না। সুতরাং আল্লাহ যদি আমার নসিবে মৃত্যু লাশ ধোয়ানোর মাধ্যমে রাখে, আবার মৃত্যু এখানেই হয়ে যাবে। সুতরাং আলেম সমাজ এই জাতির শত্রু নয়, স্বাধীনতার বিপক্ষের কোন শক্তি নয়। আলেম সমাজ হচ্ছে এই জাতির পরম বন্ধু। কথা ঠিক না বেঠি? যেই নাস্তিকেরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করা বিভিন্ন ষড়যন্ত্র করছে, তাদের কিন্তু এই উদ্দেশ্য অন্তত বাংলার জমিনে কোনোদিন সফল হবে না। কারণ আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, আমাদের সর্বশেষ একটা পরিচয় নিয়ে আমরা কবরে যেতে চাই, আর সেই পরিচয়ের নাম হচ্ছে আমরা মুসলিম। কথা ঠিক না ঠিক?